বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আবারও নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি। আমার আজকের আয়োজনে আছে খাসির পায়া বা নিহারি দিয়ে হালিম রান্না। এখানে আমি এক প্যাকেট হালিম নিয়েছি। এই হালিমের প্যাকেটের ভিতর দুইটা প্যাকেট থাকে, একটা চাল ডালের মিশ্রণ আর একটা মশলা। এখানে আমি চাল ডালের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এভাবে চাল ডালের মিশ্রণটা ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হালিম রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব হালিম রান্নায়। হালিমের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করব আদা পেস্ট এবং রসুন পেস্ট। এই আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চা চামচের উপরে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু নাড়িয়ে দিব। আর দিয়ে দিব অল্প লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প পানি। পানিটা দিয়ে এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিব হালিমের প্যাকেটে থাকা মশলাটা। এই মশলার অর্ধেকটা মশলা আমি এখন দিয়ে দিয়েছি আর বাকিটা আমি রেখে দিয়েছি হালিম রান্নার শেষে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি খাসির পায়াগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা খাসির পায়াগুলো বা গরুর পায়া দাও এটা রান্না করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিয়েছি ঝোল। এটা দিয়ে খাসির পায়াগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা লোতে রেখে আমি পায়াগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখেন অনেকটা পানি শুকিয়ে পায়াগুলো কষে এসেছে। এখন এখানে দিয়ে দিব চাল ডালের মিশ্রণটা যে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব। আর এটা বারবার নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা উঠিয়ে বারবার এটা নাড়িয়ে দিতে হবে, তাহলে না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর এদিকে হালিমটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব অল্প বিট লবণ। আর এই বিট লবণটা দিলে হালিমটা অনেক মজা লাগে খেতে। এখন দিয়ে দিয়েছি বাকি মশলাটুকু হালিমের। এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে হালিমের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে পর্যায়ে আমি হালিমটা উঠিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে আসবে। এখন হালিমটা আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিয়েছি 4টা মরিচ। এখন দিয়ে দিব এখানে রসুন। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি হালিমের মধ্যে ঢেলে দিব। এই ফোড়নটা দিলে হালিমটা খেতে ভীষণ মজা হয়। হালিমের ফোড়নটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালিমের সাথে ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন আমি পরিবেশন করে নেব। হালিমটা আমি বাটিতে বেরিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটুকু অন্ধকার এবং গোলাটি হয়েছে, তার জন্য দুঃখিত। এখন বাটিতে বেরিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। হালিমটা এখানে বোঝা যাচ্ছে অনেকটা পাতলা, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছিল, তাই একটু পাতলা থাকতে উঠাতে চেষ্টা করবেন। এখানে দিয়ে দিয়েছি আরও আদা কুচি। আদা কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি লেবুর রস আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এখানে 2টা লেবুর চাক আমি সাজিয়ে নিচ্ছি আর 2টা পেঁয়াজের চাক সাজিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।